আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপাতত সবকিছু স্টেবলই আছে, সেন্সেও আছেন উনি। একজন একজন করে ওনার সাথে দেখা করতে পারেন। আর্য স্যার কি এখনো আছে? তা নয় তো কি তোর সাথে দেখা করে থরিয়ে যাবে? একটা কাজ করতে বাইরে গিয়ে স্যারকে শুধু একটা কথা বল, আবার অপারেশন টেবলে হয়ে গেছে, ঠিক আছে, সাকসেসফুল। আর্য না ফেরা অবধি তুমি তাহলে এখানেই থাকবে। তাহলে আর বেকার দাঁড়িয়ে না থেকে এখানে এসে বসো। মাদ্রিল্লা, আগের বার আপনার কথায় আমার খারাপ লেগেছিল, কিন্তু এখন আমি বুঝতে পারছি আপনি এই কথাগুলো আপনার টেনশন থেকেই আমাকে বলছেন। আর্যদাকে নিয়ে চিন্তা তো আপনি আমি দুজনেই করছি, তাই আর্যকে নিয়ে আমি চিন্তা করছি এমনটা নয়। তাহলে আমি শুধু ভাবছি যে কি এমন ঘটলো যে আর্য এইভাবে বেরিয়ে গেল। এক্স্যাক্টলি মাদার-ইন-ল, কারণটা বলে গেলে তো আমাদের টেনশন হতো না। বললে হয়তো আমরা বেশি টেনশন করতাম, তাই বলেনি। মানে কারোর কোনো বিপদ হলো কিনা সেটাই ভাবছি। মাদার-ইন-ল, আপনি কার বিপদ হওয়া নিয়ে আশঙ্কা করছেন? ভগবান করুক যে আমার আশঙ্কা ভুল হয়। কিন্তু সিরিয়াস কিছু ব্যাপার সেটা তো বোঝাই যাচ্ছে, আর এটা এমন কাউকে জড়িয়ে যার জন্য আর্যতা পেরিয়ে গেল তবে বাড়ি থেকে। ভাবুন মাদার-ইন-ল, এটা নিয়ে একটু ভাবুন। অপর্ণা, তাহলে কি অপর্ণার কিছু হয়েছে? স্যার, এই রুম্পা, অপারেশন হয়ে গেছে? সব ঠিকঠাক আছে তো? সে তো আমি জানতাম, আপনি এসে গেছেন মানে আর চিন্তার কিচ্ছু নেই। ডক্টর কি বললো সেটা বলো। বললো টেনশনে তেমন কিছু নেই, সব ভালো ভালো মিটেছে, একটু পরে কেবিনেও দিয়ে দেবে। তাহলে তোমার বন্ধুর একটু টেনশন কমেছে? সে তো আমাকে নিজেই বললো যে আপনাকে গিয়ে কাকুর খবরটা দিয়ে দিতে। না, আমি যে তোমায় বললাম সব মিটলে তারপরে তুমি ওকে বলো। সরি স্যার, উত্তেজনা চেপে রাখতে পারিনি আসলে, কিন্তু সব সামলে নিয়ে আসবে। আপনিও চিন্তা করছেন ভেবে আমাকে বললো আপনাকে গিয়ে বলতে। আচ্ছা বেশ বেশ, ঠিক। আমার না একটু একটু খারাপ লাগছে স্যার আপনার জন্য। আপনি কখন থেকে এখানে দাঁড়িয়ে আছেন একটা না। তুমি চিন্তা করো না, এতক্ষণ আমি ওয়েট করছিলাম টেনশন নিয়ে, এবার একটু নিশ্চিন্ত হলাম। তুমি তোমার বন্ধুকে গিয়ে বলো সব কিছু মিটিয়ে তারপরে আসতে, আমি ওয়েট করছি। ঠিক আছে নিশ্চিন্তে। আচ্ছা। অর্ক, 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 আরে বাড়িতে এত কিছু হয়ে যাচ্ছে, ভোস ভোস করে ঘুমাচ্ছে। অর্ক, অর্ক ডাকছি তো, ওঠো। অর্ক, আরে ওঠো না, অর্ক ওঠো, আরে ওঠো ঘুম থেকে। কি হয়েছে? দাদা নেই। কি? আমার দাদা নেই মানে? আরে দাদা নেই মানে কি বলতে চাইছো? আরে অর্ক, আরে শুনো, দাদা নেই মানে বাড়িতে নেই সেটাই বলছি। এভাবে কেউ বলে মানসি? আর্যদা এইভাবে রাত বিরাতে চলে যাচ্ছেন, তো কম টেনশনের নয়। কোথায় গেছে? জানি না, কিছু বলেই যাননি। ইনফ্যাক্ট মাদার-ইন-ল কেউ কিছু বলেননি। কোন ইম্পর্টেন্ট কাজে গেছে হয়তো মানসি। আরে অর্ক, অর্ক শোনো, কি? আর্যদাকে ফোনেও পাওয়া যাচ্ছে না।
মানসি দাদা হয়তো ড্রাইভ করছে, তুমি এত টেনশন করো না। টেনশন শুধু আমি একা করছি না, মাদার ইন লও করছেন, কিন্তু উনি কিছুই আলোচনা করেন না আমার সাথে। তুমি তো বললে দাদা মাকে কিছু বলে যায়নি, তাহলে মা বলবে কি করে মানসি? না, উনি সবকিছুই আন্দাজ করতে পারছেন, কিন্তু দুজনে আলোচনা করলে একটু টেনশনটা তো কম হয়, সেটা বোঝেন না? না না মানসি, তুমি টেনশন যাতে না করো এই জন্য মা কিছু বলছে না। সেটা নয়, তাহলে আমি মাদার ইন লকে জানি, উনি আমাকে কিছুই বলতে চান না। আমি যে এই বাড়ির বউ, সবটা যে আমার জানার অধিকার আছে সেটারই উনি গুরুত্ব দেন না। না না মানসি, ব্যাপারটা সেরকম নয়। তুমি এখন রেগে আছো বলে এরকম করে বলছো, বিশ্বাস করো মা এটা বলতে চায়। রাগের থেকেও বেশি আমি অপমানিত হয়েছি, আর বারবার আমি এই অপমান সহ্য করব না, আমি চলে যাবো এই বাড়ি থেকে। মানসি, এবার তুমি আমায় টেনশন দিচ্ছ। আচ্ছা রাত বিরেতে সব ভালো লাগে বলো তো? আমি আমার বাবাকে বলবো আমাকে এখান থেকে নিয়ে যান। আচ্ছা রাত বিরেতে এগুলো কি হচ্ছে মানসি? মা একবার কিছু বললো, তুমি বললে তুমি চলে যাবে। এখন মা কিছু বলেনি বলছে, আর তুমি বলছো আবার চলে যাবে। তোমার আমার কথাগুলো এমনি কথার কথা মনে হচ্ছে তো? এত রাতে আমার এসব নিয়ে কথা বাড়াতে বিশ্বাস করো ভালো লাগছে না। তোমার আমাকেই ভালো লাগছে না, সেটাই বলো না। চলো শোবে, চলো চলো চলো। যাবো না বললাম তো, যাবো না। মানসি, কি ছেলে মানুষই হচ্ছে বলো তো এইগুলো? আমি যাবো না বলে দিয়েছি, আমি যাবো না, ব্যাস। আরে মানসি, আরে আরে মানসি, কি কি করছো তুমি? মানসি ওরা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। মানসি আমার কথাটা শোনো একবার। মানসি জাস্ট টাচ করবে না আমাকে। আমি যখন বলেছি আমি চলে যাবো, আমি চলে যাবো, ব্যাস। আমি ডিসিশন নিয়ে নিয়েছি। কেবিনে তো দিয়ে দিল। হ্যাঁ অপু, কেবিনে দিয়ে দিল, মনে ভালো হয়ে যাবে বল? আগের মতো চলাফেরা, কথা বলা পারবে তো গো? পারবে বল? কিরে চুপ করে থাকিস না অপু, কথা বল। ডক্টর বলবেন যাবো না। তোর মন কি বলে সেটাই বল না। আমার মন রাখার কথা বলতে হবে না, তোর যা মনে হচ্ছে তাই বল। তুই তো বুঝিস, আমি তো কিছু বুঝতে পারছি না। না আপাতত সবকিছু স্টেবিলই আছে, সেন্সেও আছেন উনি। একজন একজন করে ওনার সাথে দেখা করতে পারেন, কিন্তু তবে একটাই রিকোয়েস্ট, ওনাকে বেশি কথা বলাবেন না। মা তুমি যাও মা। তুই যাও, আমি গেলে এক গাদা কথা বলবে, দরকার নেই এখন। এতক্ষণ ওর সাথে না কথা বলে কোনদিনও থাকিনি গেছে বলে। তুই যা, তুই গিয়ে কথা বল।